সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার আসলাম। এই ভিডিও নিয়ে অনেকদিন ভিডিও করা হয় না। তো আজকে এই যে আমার ছাদ বাগানে আসছি, ড্রাগন ফলের ছাদ বাগান। গাছে আলহামদুলিল্লাহ ফুল আছে বেশ কিছু। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এজন্য আপনারা এখন জৈব সারটা ব্যবহার না করাই ভালো, যে আপনার গোবরের সারটা এটা একদমই ব্যবহার না করাই ভালো। গাছের গোড়ায় পচন লাগতে পারে। আর আপনারা রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, সামান্য রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এটা রাসায়নিক সার আপনারা যে পটাশটা, বাংলা ফসফেট, তারপরে ঢ্যাপ যেটা বলে, আর ইউরিয়া, এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, এই ফলটার কালারটা দেখলে আসলে বোঝা যাচ্ছে কতটা ন্যাচারাল। একেবারে ন্যাচারাল ড্রাগন ফল। এইটা আরও দু একদিন রাখলে হয়তো আরও কালারটা আরও গাঢ় আসবে। আপনারা রাসায়নিক সারটা 10 গ্রাম করে দিতে পারেন ক্যারেটে, অথবা যদি আপনার টবে থাকে। গাছের গোড়া থেকে একটু দূরে, গাছের এই যে গোড়া আছে এখানে, যেরকম আমার গাছের গোড়ায় এখানে কিছু গাছ আছে, এই গাছের থেকে একটু দূরে এই যে এই জায়গাটায় এরকম জায়গা আপনারা দিতে পারেন। যদি আপনার গাছের গোড়ার সাইডে জায়গা থাকে, বা এই যে একটা গাছ আছে মাঝখানে, এই গাছের গোড়ার চায়ের সাইডে আপনারা সামান্য রাসায়নিক সার ছিটিয়ে দিতে পারেন। 10 গ্রাম করেও দিতে পারেন। ফসফেট 10 গ্রাম, পটাশ 10 গ্রাম, ইউরিয়া 10 গ্রাম, এইভাবে দিয়ে দিতে পারেন। এতে আপনার গাছের যে খাদ্যের ঘাটতি এটা থাকবে না। আবার গাছে কিন্তু নতুন করে ফুল আসা শুরু করছে। এই যে আগস্ট মাসের এখন শেষের দিকে গাছে কিন্তু ফুল আসতেছে আবার। প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে গাছে। এই যে গাছে কিন্তু ফুল দেখা যাচ্ছে। এই যে এখানে ফুল আছে। তারপরে এই যে এখানে ফুল দেখা যাচ্ছে। তবে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না। মাঝে মাঝে আপনারা মাসে 2 বার করেও দিতে পারেন। মাসে 2 বার অথবা 1 বার রাসায়নিক সার গাছের গোড়া থেকে একটু দূরে ছিটিয়ে দিতে পারেন। এছাড়া আপনারা মাসে 2 বার অথবা 3 বার ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশক হিসেবে আপনারা কার্বনডিজম অথবা ম্যানকোজেব সমৃদ্ধ ব্যবহার করতে পারেন। যেমন কার্বনডিজম এবং ম্যানকোজেব সমৃদ্ধ ম্যানসার নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারেন। অথবা রিডোমিল গোল্ড, এটা ব্যবহার করতে পারেন। আপনার গাছের গোড়া যদি পচন লাগে, আপনারা পচনটা পরিষ্কার করে দিবেন। দিয়ে আপনারা চ্যাম্পিয়ন নামক একটা ছত্রাকনাশক পাওয়া যায়, এটা ব্যবহার করতে পারেন। তবে যারা ছাদ বাগানে ড্রাগন চাষ করতেছেন, যদি আপনার গাছের সমস্যা না থাকে তাহলে আপনার ছত্রাকনাশক স্প্রে করার দরকার নেই। যদি আপনার গাছের সমস্যা দেখা যায় যে পচন লাগতেছে, সেক্ষেত্রেই দিতে পারেন। এখন আগস্ট মাসের শেষের দিকে, মানে এখনও সেপ্টেম্বর অক্টোবর, এখনও কিন্তু সামনে গাছে ফুল আসবে। আর গাছের গোড়ায় যদি আপনার কোনো ঘাস টাস, আপনার আগাছা থাকে, এগুলো আপনারা পরিষ্কার করে দিবেন। আর গাছের যদি আপনার বেশি পচন লাগে, কোথাও যদি পচন লাগে, সেই শাখাটা আপনারা বাদ দিয়ে দিবেন। হয় শাখাটা যদি সামান্য পরিমাণে পচন লাগে, সেখানে আপনারা একটু আপনারা কোনো ধারালো জীবাণুমুক্ত করে কোনো ধারালো ছুরি দিয়ে শুধু ওইটুকু পরিষ্কার করে ওখানে আপনারা একটা ছত্রাকনাশক দিয়ে দিলেই হবে। আর যদি বেশি পরিমাণে লাগে, যে একটা শাখাতে বেশি পরিমাণ ছত্রাকের প্রভাব দেখা দিচ্ছে, তাহলে আপনারা পুরো শাখাটাই আপনারা বাদ দিয়ে দিবেন। আর এখন তো বৃষ্টির পরিমাণ বেশি, আপনারা ছত্রাকনাশক যখন দেখবেন আবহাওয়াটা আজকে একটু ভালো আছে, সূর্যের আলো দেখা দিচ্ছে, সেই সময়টা আপনারা ছত্রাকনাশকটা ব্যবহার করে দিবেন। যদি আপনারা সকালের দিকে আবহাওয়া ভালো থাকে, সকালেও করে দিতে পারেন। যদি আপনার রাত্রে বৃষ্টি হয়, তাও যতটুকু কাজ হওয়ার একটু কাজ হবে। আর মাঝে মাঝে আপনারা বোরন, ষোলো বোরন, এটা দিতে পারেন। তবে গাছে যদি আপনার পচন থাকে, যাদের গাছের শাখায় অতিরিক্ত পচন, তারা ভিটামিন অথবা বোরন টোন এটা ব্যবহার না করাই ভালো। এতে কিন্তু পচনের পরিমাণটা আরও বেশি দেখা যায়। যদি আপনার গাছে অতিরিক্ত পচন থাকে, তাহলে আপনারা কোনো ভিটামিন ব্যবহার করবেন না, কোনো রাসায়নিক সারও ব্যবহার করার দরকার নেই। আপনারা তখন শুধুমাত্র ছত্রাকনাশকটা ব্যবহার করবেন।
গাছ যতক্ষণ না আপনার পচনটা কমতে থাকে। আজকে এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।